একজন নারী বিমানের টয়লেটে ঢুকেছিলেন মাত্র কয়েক মিনিটের জন্য, কিন্তু তিনি জানতেন না এই সামান্য সিদ্ধান্তই কয়েক মুহূর্ত পর তার জীবন বাঁচিয়ে দেবে। কারণ ঠিক তখনই আকাশের হাজার হাজার ফুট ওপরে ঘটতে চলেছিল এমন এক ভয়াবহ দুর্ঘটনা, যেখানে বিমানের প্রায় সবাই মৃত্যুর মুখে তলিয়ে যাবে। অথচ যে নারী নিজেই জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেছিলেন, ভাগ্য যেন তাকেই বেছে নিয়েছিল বেঁচে থাকার জন্য। টয়লেট থেকে বের হয়ে নিজের সিটে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎ বিমানটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হলো ভয়াবহ বিশৃঙ্খলা। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে লাগলো, কেউ প্রার্থনা করছিল, কেউ আবার প্রাণ বাঁচানোর শেষ প্রচেষ্টা করছিল। কিন্তু এরপর যা ঘটল তা যেন কোনো দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর ছিল। এমন ভয়াবহ দুর্ঘটনার পরে অবিশ্বাস্যভাবে এই নারীটি বেঁচে যায়, কিন্তু চারপাশ থেকে তখন ভেসে আসছিল গোঙানি আর কান্নার আওয়াজ। চারদিকে যাত্রীদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তিনি একজন জীবিত মানুষকে দেখতে পান, কিন্তু তিনি যখনই তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান, তখনই সেই আহত ব্যক্তিটি কেঁদে ওঠে এবং পরক্ষণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মহিলাটি নিজের চোখের সামনে ঘটে যাওয়া এই নির্মম সত্য বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভাবতেও পারেননি যে তার নিজের আত্মহত্যার চেষ্টাটি আজ এভাবে আশীর্বাদ হয়ে তার জীবন বাঁচিয়ে দেবে। অথচ যারা বাঁচতে চেয়েছিল তারা সবাই মারা গেল। মহিলাটি চিৎকার করে রাখতে শুরু করলেন, যদি বিমানে অন্য কোনো ব্যক্তি বেঁচে থাকে, এই আশায়। ঠিক তখনই এক পুরুষের কণ্ঠ ভেসে এলো। সে ছিল একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি, যার সাথে বিমানবন্দরেই তার মাত্র পরিচয় হয়েছিল। তাকে জীবিত দেখে মহিলাটি ভীষণ খুশি হলেন। তারা দুজনেই বড় কোনো আঘাত পাননি, কেবল কিছু সামান্য ছড়ে যাওয়ার মতো ক্ষত হয়েছিল। এরপর দ্রুত বিমানের কেবিনের ভেতরের দিকে এগিয়ে গেলেন, কারণ সেখানকার আবহাওয়া ছিল প্রচণ্ড ঠান্ডা। কিন্তু কেবিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাইরের বরফের শীতল হাওয়া অনবরত ভেতরে ঢুকছিল। তখন সেই পুরুষ সঙ্গীটি এক ধাক্কায় কেবিনের ছাদের অংশটি ভেঙে টয়লেটের ভেতরে ঢুকে পড়ে এবং মহিলাটিও তার পিছু পিছু ভেতরে চলে যান। ভেতরে ঢোকার পর পুরুষটি নিজের জামা উপরে তুলতেই দেখা গেল বাইরে থেকে তাকে সুস্থ দেখালেও আসলে সে মারাত্মক অভ্যন্তরীণ আঘাত পেয়েছে। তার বেশ কয়েকটি পাঁজরের হাড় ভেঙে গেছে। পাশে থাকা মহিলাটি তখন কিছুই করার ছিল না, কারণ এই পরিস্থিতিতে চিকিৎসা করা একেবারেই অসম্ভব ছিল। তার চেয়েও বড় কথা, এই মুহূর্তে সেসব ভাবার সময় ছিল না। যদি দ্রুত উষ্ণতার ব্যবস্থা না করা হয় তবে তারা জমে মারা যাবেন। এরপর তারা একটি স্লিপিং ব্যাগ খুঁজে পান এবং দুজনে একসাথে তার ভিতর শুয়ে পড়ে। যদিও তাদের পরিচয়ের বয়স খুব বেশি ছিল না, কিন্তু এই মুহূর্তে তারা একে অপরের জীবন মরণের সঙ্গী এবং একমাত্র ভরসা। বাইরে তখন প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছিল, আর তারা টিকে থাকার জন্য একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে শরীর গরম রাখার চেষ্টা করছিলেন। একটু উষ্ণতা পাওয়ার পর যখন তাদের শরীর ও মন কিছুটা শান্ত হলো, তখন তারা জিনিসপত্র গোছাতে গিয়ে দেখলেন যে তাদের কাছে যে খাবার ও পানি আছে তা দিয়ে মাত্র কয়েকদিন চলা সম্ভব। বিমানবন্দর থেকে তাদের উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা জানা না থাকায় তাদের আরও বেঁচে থাকার রসদ বা উপায় খুঁজে বের করার প্রয়োজন ছিল। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর মহিলাটির বিষণ্ণতা চাঙ্গা হয়ে ওঠে এবং তিনি চরম অস্থির ও উন্নত আচরণ করতে শুরু করেন। আসলে জন্মগতভাবেই তার মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল, যা ছিল তার একটি